নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরছি 366 নম্বর পেজের ইতিহাসের প্রশ্নপত্রের এসিকিউ, এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম গ্রন্থের লেখক অপশন গ তে আলফ্রেড ক্রসাফ। 1.2 ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্র হল অপশন গ তে রাজা হরিশ্চন্দ্র। 1.3 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা নামে পরিচিত অপশন খ তে ওডের ডেসপ্যাচ। 1.4 কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন অপশন গ তে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.5 পটল ঢাকা একাডেমির বর্তমান নাম অপশন খ তে হেয়ার স্কুল। 1.6 এ নেশনস ইন মেকিং গ্রন্থের রচয়িতা অপশন খ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.7 ভারত সভার প্রথম সভাপতি অপশন ক আনন্দমোহন বসু। 1.8 19 শতকে সভা সমিতির যুগ বলেছেন অপশন ক অনিল শীল। 1.9 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশন খ রথীন্দ্রনাথ ঠাকুর। 1.10 ক্রিস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন অপশন গ জগদীশ চন্দ্র বসু। 1.11 অব্যক্ত গ্রন্থটি লেখক অপশন ক জগদীশ চন্দ্র বসু। 1.12 এক্কা আন্দোলনের নেতৃত্ব দেন বা দিয়েছিলেন অপশন ঘ তে মাদাম পাসি। 1.13 তীর কাঠিয়া প্রথা প্রচলিত হয় অপশন ঘ তে চম্পারণে। 1.14 বারদৌলি সত্যাগ্রহ শুরু হয়েছিল অপশন ক তে গুজরাটে। 1.15 দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন অপশন ঘ তে লীলানাগ। 1.16 ভারত ছাড়ো আন্দোলনে শহীদ হন অপশন গ তে মাতঙ্গিনী হাজরা। 1.17 ভারতের নাইটিঙ্গেল বলা হতো অপশন ঘ তে সরোজিনী নাইডুকে। 1.18 ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল অপশন খ তে মালাবার উপকূলে। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশনের প্রথম সভাপতি ছিলেন অপশন খ তে ফজল আলী। 1.20 ভারতের প্রথম সেনা প্রধান অপশন কে এম কারিয়াপ্পা। কি হবে? কে এম কারিয়াপ্পা, যে অপশন ঠিক নয়, কে এম কারিয়াপ্পা। এরপর বিভাগ ক্ষয়ে 2 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। 2.1.2 বঙ্গদর্শন সাময়িক পত্র কে প্রবর্তন করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 2.1.3 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে। 2.1.4 প্রীতিলতা ওয়েদেদার ছদ্মনাম কি ছিল ফুলতার নামে? ঠিক ভুল নির্ণয় করো। 2.2.1 লেখাগারে সরকারি নথিপত্র সংরক্ষিত করা হলো। ভুল। পরের প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ। ভুল। পরের প্রশ্ন, দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির সুলতান। এটা ঠিক। 2.2.4 ন্যাশনাল মিত্র নামে পরিচিত ছিলেন নবগোপাল মিত্র। এটাও ঠিক। এবার খস্তম্ভ লক্ষ্য করো। ডেভিড হেয়ার, স্কুল বুক সোসাইটি, পার্থেনন, একাডেমিক অ্যাসোসিয়েশন, কলিঙ্গ রাজ, বারদৌলি সত্যাগ্রহ, ফুলতান, ইউরোপিয়ান ক্লাব আক্রমণ। এরপরে হচ্ছে বিবৃতিগুলি লক্ষ্য করো। 2.5.1 বিবৃতি, পরিবেশের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যাখ্যা, একেটাই ঠিক। পরিবেশের ইতিহাস চর্চা আমাদের পরিবেশ সচেতনতা বাড়ায়। পরের প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় অপশন ব্যাখ্যা 2-3টাই ঠিক। জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 3 নম্বর বিবৃতি, গ্রামাঞ্চলে স্বদেশী ও বয়কটে আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি। এখানে ব্যাখ্যা একেটাই ঠিক। স্বদেশী বয়কটের আদেশ সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী ছিল এবং তা ছিল উপর থেকে আরোপিত। 2.5.4 বিবৃতি, 1932 খ্রিস্টাব্দে গান্ধী, মহাত্মা গান্ধী ও বি.আর. আম্বেদকর পুনা চুক্তি স্বাক্ষর করেন। এখানে ব্যাখ্যা 3টাই ঠিক। হিন্দু ও দলিতদের যৌথ নির্বাচন প্রক্রিয়া তারা মেনে নেন। এবার বিভাগ গয়ে 3 দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। আলোচনা করছি। 3.1 চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? চিপকো আন্দোলনের নেতা ছিলেন
চিপকো আন্দোলনের নেতা ছিলেন মেধা পাটেকর, সুন্দরলাল বহুগুণা, সুন্দরলাল বহুগুণা। পরের প্রশ্ন 3.2 উডে ডেসপ্যাচকে শিক্ষা ক্ষেত্রে ম্যাগনা কার্টা বলা হয় কেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এখান থেকে শুরু করবে, দিয়ে লিখবে ম্যাগনা কার্টা বলা হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? কেশবচন্দ্র সেনের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ, এখান থেকে শুরু করবে। কেশবচন্দ্র সেনের গোষ্ঠীর ব্রাহ্মণদের নাম হয় নমবিধান ব্রাহ্ম সমাজ, এতটা পর্যন্ত লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন তিতুমির স্মরণীয় কেন? যে তিতুমির স্মরণীয় কেন দেখতে পেয়েছ, তাহলে এখান থেকে শুরু করবে, করেন, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? লক্ষ্য করো নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো। নব্যবঙ্গ এখান থেকে শুরু করবে। রসিক কৃষ্ণ মল্লিক প্রমুখ, এতটা পর্যন্ত লিখবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে একজন সাহিত্যিক, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, বাদ্যযন্ত্রবাদক এবং প্রখ্যাত মুদ্রণ শিল্পী, সেই সঙ্গে একজন সফল উদ্যোগপতি। ব্লক তৈরির জ্ঞানার্জন ও ব্যবসা শুরু। তিনি সর্বপ্রথম ব্লক তৈরি বিষয়ে জ্ঞানার্জন করেন এবং 1895 সালে ব্লক তৈরির ব্যবসা শুরু করেন। ব্লক তৈরির বিষয়ে প্রবন্ধ প্রকাশ। এ সময় তিনি ব্লক তৈরির বিভিন্ন কলাকৌশল নিয়ে প্রবন্ধ লেখা শুরু করেন, যা ইংল্যান্ডের বিখ্যাত মুদ্রণ বিষয়ক পত্রিকা পেনরোজ অ্যানুয়াল ভলিউম এ প্রকাশিত হয়। ছাপাখানা তৈরিতে উদ্যোগ। 1923 সালে উপেন্দ্র কিশোর মুদ্রণ ব্যবসায় অর্থ বিনিয়োগ করেন এবং গড়ে তোলেন ইউ.এন. রায় অ্যান্ড সন্স নামে একটি ছাপাখানা। এই ছাপাখানাটি দক্ষিণ এশিয়ার সর্বাধিক নিখুঁত মুদ্রণ যন্ত্র হিসেবে খ্যাতি লাভ করেছিল। 3.7 কারিগরি শিক্ষা বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা কী ছিল? কারিগরি শিক্ষা বিস্তারে বিটিআই এর ভূমিকা, এখান থেকে শুরু করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.8 ভারত মাতা চিত্রটি কেন গুরুত্বপূর্ণ? বিখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের, এখান থেকে শুরু করবে। আহ্বান জানাচ্ছেন, এতটা পর্যন্ত লিখবে। 3.9 মার্সম্যান কি কারণে স্মরণীয়? উত্তর, জোশুয়া মার্সম্যান ছিলেন ভারতের অবিভক্ত বঙ্গরাজ্যে একজন খ্রিস্টান ধর্মপ্রচারক। তিনি সমাজ সংস্কারমূলক কাজ ও রাজা রামমোহন রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈদগ্ধ্যপূর্ণ বিতর্কে অংশগ্রহণকারী হিসেবে তার খ্যাতি আছে। 3.10 শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? শান্তিনিকেতন থেকে প্রায় 3 কিমি দূরত্বে অবস্থিত, এখান থেকে শুরু করবে। পল্লী সংগঠন ভবন এবং শিল্প ভবনের অন্যতম অঙ্গ, এতটা পর্যন্ত লিখবে। 3.11 দত্ত ব্রাডলে থিসিস কি? দত্ত ব্রাডলে থিসিস ব্রিটিশ সরকার 1934 খ্রিস্টাব্দে, এখান থেকে শুরু করবে, বলা হয় এবং যুক্ত ফ্রন্ট গঠনের পরিকল্পনা করা হয়, এতটা পর্যন্ত লিখবে। 3.12 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হলো? এই যে অ্যান্টি সার্কুলার সোসাইটি, এখান থেকে শুরু করবে। বয়কট করা ইত্যাদি, এতটা পর্যন্ত লিখবে। 3.13 পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই যে এখান থেকে লিখে শুরু করবে। বি.আর. আম্বেদকর একসময় তার দাবি ত্যাগে অসম্মত হন। শেষ পর্যন্ত প্রাপ্ত আসনের দ্বিগুণ লাভের বিনিময়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 3.14 বাসন্তী দেবী স্মরণীয় কেন? অসহযোগ আন্দোলনে, এখান থেকে শুরু করবে, করেন বাসন্তী দেবী, এতটা পর্যন্ত লিখবে। 3.15 জেভিপি কমিটি কি? লক্ষ্য কর, জেভিপি কমিটি কি? জওহরলাল নেহরু, এখান থেকে শুরু করবে। এই কমিটিও ভাষাভিত্তিক প্রদেশ গঠনের বিরোধিতা করেছিল, এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 3.16 পত্তি শ্রীরামালু কে ছিলেন? এখান থেকে শুরু করবে। অন্ধ্র অঞ্চলে ভাষাভিত্তিক প্রদেশ গঠনের দাবিতে, এখান থেকে শুরু করবে, দিয়ে পাত্তি শ্রীমালুকে অমরজীবী উপাধি দেওয়া হয়, এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।